এই যে চলে এসেছি আবার তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। একদিন পর একদিন গ্যাপ পড়েই যাচ্ছে, আসলে কোনো কন্টেন্ট নাই, কি ভিডিও দিব আমি? সারাদিন বসে খেয়ে আড্ডাও মারছি না সেইভাবে, আর কিছু প্রবলেম আছে বলে ভিডিও সব সময় নেওয়াও যাচ্ছে না, এখানকার লোকেশনটাও আমি শেয়ার করতে পারছি না সেইভাবে, এই কারণে ভিডিওর ক্লিপগুলোও নিচ্ছি না। যাই হোক, স্নান করে চলে এলাম, খাবার খাচ্ছি এখন। তো যাই হোক, আগের ভিডিওর যেই মানে ভয়েস ওভারটা ছিল, সেই ভয়েস ওভারটা দিতে এসেছিলাম ছাদে। তো যেহেতু যেদিন ভিডিও সেদিন তো আর মানে পসিবল হয় না ভয়েস ওভারটা দিয়ে, যেহেতু শীতের দিন, রাতে তাড়াতাড়ি ঘুম আসছে, তার জন্য পরের দিনই দিই। আর তোমরা দেখো কত সুন্দর দৃশ্য, মানে চোখে বেশি সুন্দর লাগছিল, ক্যামেরায় তো অতটা ধরা যাচ্ছে না। এই যে বিলুপ্ত আমাদের পাখি এখানে টুকুর টুকুর করে ফুলের কাছে এসেছে। তাও অনেক দিন পরে এই গ্রামের বাড়িতে একবার দেখলাম চড়ুই পাখি, আর এখন একবার দেখলাম, তো ভালোই লাগছিল, ক্যাপচার করার মতো মুহূর্ত ছিল এটা। আর ছাদে ভয়েস ওভার দিতে দিতে কী অবস্থা দেখো, টিপির টাপুর বৃষ্টি পড়ছে, মানে টুপুর টাপুর বৃষ্টি পড়ছে। কথাটা আছে ঠিকভাবে কবে বলবো জানি না। তো বৃষ্টি পড়ছিল বলে আমি আবার মানে নিচে চলে এলাম, যেহেতু ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলো, আর সবথেকে বড়ো কথা একটু একটু ঠান্ডা হাওয়া দিচ্ছিল। যেহেতু এসে মা ওদিকে দিদাদের সাথে গল্প করছিল, আমি ঘুম থেকে উঠেছি, ওরা তো মুড়ি খাচ্ছে, আমি এদিকে একটু আলু ভাজা দিয়ে, যাই হোক আমি একটু সস দিয়ে তেলে ভাজা খাচ্ছি, কারণ কিছু তো খেতে ইচ্ছে করছিলো। তাই আবার দেখছি মা করেছিল বলে ভালোই হলো, সন্ধ্যাবেলায় খাওয়া গেল। আর এইদিকে সন্ধ্যের বেলায় তো কিছু না কিছু চুটুর মুটুর খেলাম, রাতের বেলায় খাচ্ছি দেখো মুড়ি দিয়ে তো বাঁধাকপিটা সবাই খায়, বাট চিকেন ফ্রাই কেউ খায় না, কিন্তু আমি খাই। আমার চিকেনটা বেশ ভালোই লাগে, মানে ফ্রাইটা ভাত দিয়েও ভালো লাগে, মুড়ি দিয়ে প্রথমবার খেলাম। যাই হোক, খাওয়ার তো হয়ে গেল। রাত এখন 12:30 পার, আর এবার আমি যাচ্ছি ঘুমোতে। সবাই ঘুমিয়ে গেছে, আমি একা জেগে আছি। পরের দিন সকালে উঠে মা চলে গেল ডক্টরের কাছে, আমি তো ক্লিপটা নিতে পারলাম না মায়ের যাওয়া, তো আমি গেটটা লক করে দিচ্ছি। ঘুম থেকে উঠতে তো রোজ বাড়িতে তো দেরি হয়ই, এখানে আবার আরও দেরি হয়ে যাচ্ছে। মা, মাসি আর দিদা মানে গেল, মাসি একটু পার্লারে যাওয়ার ছিল, আর মা তো ডক্টরের কাছে। আসার সময় দিদা আর মা একটু বাজার করে নিয়ে আসবে বলে ওরা একসাথে বেরোলো, আর আমি একাই আছি বলে আমি গেটটা আগে লক করলাম, যেহেতু সিকিউরিটি ফার্স্ট নিজের। আর এদিকে ঘর দোর প্রায় পরিষ্কার বলতে ঝাড়ফুট দিয়ে গেছিলো ওরা, আর আমি ওই ঘুম থেকে উঠে একটু ঘর দোরটা মুছে নিলাম, যেহেতু এসে আবার মুছবে, এমনি বাইরে থেকে আসবে, এদিকটাও মুছে নিলাম। আমি এত কাজের মহিলা, এদিকে আমি এখনও ব্রাশ করিনি নিজের। যাই হোক, ব্রাশ করছি দেখো কটায়, এখন বাজছে 12:10, আর এখন আমি ব্রাশ করছি। ওরা প্রায় ঢুকবো মানে আসবো এসে, হ্যাঁ এসে গেছে তখন, হ্যাঁ এসে গেছে। আর আজ দিনটা ছিল ক্রিসমাস ডের থেকে মেইন ইম্পর্টেন্ট ছিল গুরু যিশুর জন্মদিন। তার মানে তোমরা কেউ ভেবো না যে আমি খ্রিস্টান। হ্যাঁ, তোমাদের এখন মনে আসবে যে আমি হিন্দু হয়ে কেন মানে গুরু যিশুর জন্মদিন পালন করছি। জন্মদিন পালন করার একটাই মানে, যে আমি বিশ্বাস করি গুরু যিশুকে, পরমেশ্বরকে। তার মানে এটা কিন্তু না যে আমি ওদের ধর্ম মানে ওদের কালচার রুলস পছন্দ করি, মোটেই না, ওদের কালচার রুলস কোনোটাই আমার পছন্দ না। মানে গুরু যিশুর কথা, পরমেশ্বরের কথা, একটা মেডিটেশন লাইক আমার কাছে অনেকটা শান্তি অনুভব করি কথাগুলো শুনে, তার জন্যই আর কি। হ্যাঁ, আমাদের গোটা ফ্যামিলি মানে বিশ্বাস করে, কিন্তু ওদের কালচারকে কেউ আমরা ফলো করি না, ওদের রুলসকেও আমরা ফলো করি না। তো যাই হোক, মা স্নান সেরে এসে গুরুর কাছে একটা মানে কি বলবো ক্যান্ডেল জ্বালালো, একটা বলে উইশ সেলিব্রেট টাইপের। কিন্তু দুঃখের বিষয় আমাদের কাছে কোনো রকম ছবি ছিল না, তাই মায়ের ফোনের ছবিটা মানে সামনে রেখে মা ওটা দিয়ে মানে দেখালো, ওনাকে উৎসর্গ করলো। তারপরে আমি চলে এলাম, আমার ব্রেকফাস্ট এখনও হয়নি, যেহেতু মা আজকে অনেক বিজি ছিল। মা, মাসি, দিদা ওদের তো মানে একরকম কমপ্লিট হয়ে গেছে সব কিছু, আর আমি এখানে বসে বসে মানে বোর হয়ে যাচ্ছিলাম। তো মা বললো আমি করবো, আমি না থাক আমি করে নিচ্ছি। আর এদিকে নিজের প্লেটটা হাতে নিয়ে এবার আমি ঘরে চলে আসছি। যে খেয়েছে, কারণ আমার প্রচণ্ড খিদে লেগেছিলো এই সময়টায়, প্রায় 12টা কি তখন 1:30টার কাছাকাছি বাজছে, তখন আমার হচ্ছে ব্রেকফাস্ট। অনেক লেট হয়ে গেছিলো যেহেতু। এদিকে মা মানে আজকে রান্না করবে বিরিয়ানি, যেটা আমাদের মোটামুটি বাড়িতে থাকা 4 জনেরই অনেক পছন্দ। মা ওইদিকে বললো একটু নাড়তে,
তো আমি একটু নাড়ছে, কী করব, আমি তো আর বিরিয়ানি রান্না করতে পারি না, আমি ফলোও করি না, যেহেতু পারি না, যেহেতু সেখানে ফলো করে কোনো লাভ নেই। যখন নিজের মনে না আসবে না, হ্যাঁ আমার খেতে ইচ্ছে করছে, আমি ট্রাই করব, তখন আমি পারবো, কিন্তু ওই ফলো করে করে আমি পারবো না। আর আমাকে রান্নাতে যদি কেউ ডিরেকশান দেয় তাহলে তো আরোই কিছু পারবো না, ইরিটেশন এসে যায়। এদিকে মা রান্না করছে, আমি চলে যাই স্নানে, মানে স্নান করে প্রায় 1 ঘন্টা ধরে স্নান করার পর চলে এলাম। আর এদিকে মানে টায়ার্ড লাগছে, অনেকক্ষণ ধরে মানে হেয়ার ওয়াশ করলাম, আর প্রায় 1-1.5 ঘন্টা লেগেই যায়। আর প্রচণ্ড ড্যান্ড্রাফ হয়েছে মাথায়, সেগুলো তো ক্লিন করতেই হবে। আর মুখে তোমরা দেখতেই পেলে কত মানে বিজি বিজি বেরিয়ে গেছে, এই কারণে আমি আমার ক্লিনজারটা আনতে ভুলে গেছি। যদি বড়মশাই আসে বলবো অবশ্যই আনতে, কিন্তু জানি না বড়মশাই কবে আসবে না আসবে। আর চুলে এত ঝটপাক লেগেছিল, প্রায় ধরে নাও আমি 1 সপ্তাহ ধরে তো কিছু মানে চুলে চিরুনি ঠেকায়নি, তো অনেক কষ্টে ছাড়ালাম। আর এদিকে রেডি হয়ে সিঁদুরটা পরে নিলাম, যেহেতু ওটা পরতেই আমার অ্যাকচুয়ালি, তো তোমরা জানোই আমার লিকুইড পরতে ভালো লাগে না, সিঁদুরটা ড্রাই সিঁদুরই ভালো লাগে, কিন্তু কিছু করার নাই, আমার প্রচণ্ড অ্যালার্জি, সেই কারণে আমার মানে সিঁদুরটা যদি না পরি সেটা আরও বেটার, কিন্তু কিছু করার না, আমি ভালোবাসি সিঁদুর পরতে, তাই পরে নিলাম। যাই হোক, মায়ের এদিকে বিরিয়ানিটা প্রায় হয়েই এসেছে, আর আমি এদিকে থালাটা দেখাতে পারলাম না, 2 হাতে ধরেছিলাম জিনিস, তো আমি এদিকে থালা নিয়ে গেছিলাম, নিয়ে চলে এলাম, মা দিয়ে দিল। সত্যি বলতে অল্প মশলাই করেছিল, খুব সুন্দর লেগেছিলো খেতে। আর এই যে ওই ভিডিওটা কিন্তু দুপুরের ছিল, এটা কিন্তু রাতের। তো এই ছিল আজকাল 2 দিনের ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো।